আসসালামু আলাইকুম। আইডিয়াল 3 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করোনার এই বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন তোমাদের স্কুল বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের আইডিয়াল 3 ইংরেজি বিষয়ের উপর একটি পাঠ প্রদান করব। তাহলে আসো, সবাই ইতিমধ্যে অবশ্যই সাজেশন পেয়েছো। আমরা আজকে সাজেশন থেকে আলোচনা করব। সবাই সাজেশন খাতা কলম নিয়ে আমার সাথে রেডি হও। আমি যা বলবো মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে। তাহলে আমরা আজকে মডেল 1 সাজেশন থেকে মডেল 1 আলোচনা করব। আমাদের মডেল 1-এ প্রথমেই থাকবে একটি সিন প্যাসেজটা আমাদের পাঠ্য বইয়ের ভিতর থেকেই থাকবে। প্রথমে লেখা থাকবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3 অ্যান্ড 4। প্যাসেজটা পড়ে মানে পাঠ্যাংশটুকু পড়ে আমাদের 1, 2, 3 এবং 4 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে আমি প্যাসেজটা পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আই অ্যাম এ ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং, সকালবেলা। আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, আমি অলস এবং ধীর গতির। আই গেট আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। আই অ্যাম অ্যাক্টিভ, আমি সক্রিয়। আই ক্যাচ র্যাটস, আমি ইঁদুর ধরি। আই অ্যাম কুইক, আমি দ্রুত গতির। আই অ্যাম এ ক্লিন অ্যানিমেল, আমি একটি পরিষ্কার প্রাণী। আই ওয়াশ মাইসেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে পরিষ্কার করি। এখানে আমাদের প্রথম 1 নাম্বারটাই থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার সিমিলার মিনিং ইন কলাম বি। বলা হয়েছে আমাদের এ কলামের শব্দের সাথে বি কলামের শব্দ মিল করে লেখার জন্য। তাহলে এখানে আমাদের কলামটা দেওয়া আছে বোর্ডে, দেখো। প্রথমে কলাম এতে দেওয়া আছে ক্যাট, লেজি, ক্যাচ, ক্লিন, এভরিডে। ক্যাট অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ক্যাচ অর্থ ধরা, ক্লিন অর্থ পরিষ্কার, এভরিডে অর্থ প্রতিদিন। এবং বি কলামে রোমান সংখ্যায় 1-এ দেওয়া আছে আইডিয়াল অর্থ অলস, ক্লিন অর্থ পরিষ্কার, তারপর অ্যাক্টিভ অর্থ সক্রিয়, হোল্ড অর্থ ধরা, এ স্মল অ্যানিমেল কেপ্ট অ্যাজ এ পেট, যেটা আমাদের ছোট প্রাণী ভাষায় পোষা হয়। ডেইলি অর্থ প্রতিদিন, হারি অর্থ তাড়াতাড়ি। তাহলে আমরা এটাকে এ কলামের অর্থের সাথে বি কলামের অর্থ মিল করে লিখবো, এবং কীভাবে লিখতে হবে নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার সাথে লিখে নাও। প্রথমে আমাদের এ হচ্ছে ক্যাট, এর সাথে আমাদের মিলবে বি কলামের 5 নাম্বার। তাহলে লিখব প্রথমে ক্যাট লিখে ছোট একটি হাইপেন দিয়ে লিখব এ স্মল অ্যানিমেল, as a fact। এবার আমাদের বি নাম্বার, বি হচ্ছে লেজি, অলস। তাহলে আমাদের লেজির সাথে মিলবে আইডল। এটা হচ্ছে আমাদের বি কলামের 1 নাম্বার। আমরা লিখব লেজি, আইডল। তারপর হচ্ছে আমাদের সি, সি হচ্ছে ক্যাচ, সি এর সাথে আমাদের মিলবে হোল্ড। তাহলে আমরা লিখব ক্যাচ, হোল্ড। তারপর আমাদের ডি নাম্বার, ডি হচ্ছে ক্লিন, ক্লিনের সাথে মিলবে 2 নাম্বার ক্লিয়ার। ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে ই নাম্বার, ই হচ্ছে এভরিডে, প্রতিদিন।
এভরিডের সাথে মিলবে আমাদের ডেইলি। তাহলে আমরা অবশ্যই পরীক্ষার খাতায় আমি যেভাবে লিখেছি ওভাবে তোমরা লিখে ফেলবে। হ্যাঁ, লেখা হলে আমি মুছি। এরপর আমাদের অথবা যেটা থাকবে ফিল ইন দ্য গ্যাপস, খালি ঘর পূরণ। অথবা এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এখানে প্রথমটা হচ্ছে ইন দ্য মর্নিং, in the morning the cat is dash and slow। তাহলে আমাদের খালি ঘর লেখার পর নিয়ম হচ্ছে আমাদের প্রথমেই পুরো বাক্যটি খাতায় তুলতে হবে। তোলার পর যেখানে আমাদের খালি ঘর থাকবে ওইখানে উত্তরটা লিখে নিচে এভাবে দাগ দিতে হবে। এখন আমাদের এখানে আছে ইন দ্য মর্নিং দ্য ক্যাট ইজ ড্যাশ অ্যান্ড স্লো। আমরা প্যাসেজে পড়েছিলাম সকালবেলা বিড়াল অলস এবং দীর্ঘতীর থাকে, তাহলে আমাদের এখানে কি হবে লেজি। তারপর বি হচ্ছে দ্য ক্যাট গেটস আপ ড্যাশ। বিড়াল কখন ঘুম থেকে ওঠে দেরিতে, তাহলে এখানে হবে লেট। তারপর সি হচ্ছে ইন দ্য ড্যাশ দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ। বিড়াল কখন সক্রিয় থাকে বিকেলবেলা, তাহলে বিকেল ইংরেজি কি আফটারনুন, তাহলে আমাদের খালি ঘর হবে আফটারনুন। তাহলে এটা হবে ইন দ্য আফটারনুন দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ। ডি হি ক্যাচেস ড্যাশ কুইকলি। সে দ্রুত গতিতে কি ধরতে পারে ইঁদুর, তাহলে এখানে কি হবে র্যাটস। তারপর আমাদের ই হচ্ছে দ্য ক্যাট ইজ এ ক্লিন ড্যাশ। বিড়াল একটি পরিষ্কার কি প্রাণী, তাহলে প্রাণী ইংরেজি কি হবে অ্যানিমেল। তাহলে
তাহলে আমাদের খালি ঘরে হবে অ্যানিমেল, দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। তাহলে আমি পুরোটা পড়ি। এ হচ্ছে ইন দ্য মর্নিং দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো। বি দ্য ক্যাট গেটস আপ লেট। সি in the afternoon the cat is active. D he catches rats quickly. E the cat is a clean animal. তোমরা সবাই লিখে ফেলো। আমি মুছে ফেলি। এরপর আমাদের 2 নম্বর হচ্ছে রাইট ট্রু অর ফলস। বলছে সত্য এবং মিথ্যা লেখার জন্য। ট্রু অর্থ হচ্ছে সত্য এবং ফলস অর্থ হচ্ছে মিথ্যা। আমাদের বাক্যটি সত্য হলে আমরা ট্রু লিখব, বাক্যটি মিথ্যা হলে আমরা ফলস লিখব। তাহলে লেখার নিয়ম আমি দেখাচ্ছি। এ নাম্বার এ হচ্ছে দ্য টেক্সট ইজ অ্যাবাউট এ র্যাট। আমাদের পাঠ্যাংশটি হচ্ছে ইঁদুর সম্পর্কে। তাহলে এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আমরা পড়েছিলাম বিড়াল সম্পর্কে, তাহলে এটা আমাদের মিথ্যা আছে। আমরা কি লিখব মিথ্যা হলে? ফলস। তাহলে প্রথমে আমাদের পুরো বাক্যটি তুলতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো এভাবে, ফলস। ঠিক আছে, এবার বি নাম্বার। বি হচ্ছে দ্য ক্যাট গেটস আপ ইন দ্য মর্নিং। বিড়াল সকালে ঘুম থেকে ওঠে। এটা কি সত্য হবে না মিথ্যা হবে? হ্যাঁ, মিথ্যা হবে, কারণ আমরা অনুচ্ছেদে পড়েছিলাম দ্য ক্যাট গেটস আপ লেট। এটা হবে ফলস, মিথ্যা। এবার আমাদের সি হচ্ছে দ্য ক্যাট ক্যাচেস র্যাটস। বিড়াল ইঁদুর ধরে। তাহলে এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, ঠিক হয়েছে, এটা হচ্ছে সত্য, তার মানে ট্রু। তাহলে এটা আমরা লিখব ট্রু। এবার আমাদের ডি নাম্বার। ডি হচ্ছে দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। আর আমরা অনুচ্ছেদও পড়েছিলাম বিড়াল একটি পরিষ্কার প্রাণী। তাহলে আমাদের বাক্যটি সত্য, তাহলে আমরা লিখব ট্রু। ট্রু। এবার হচ্ছে আমাদের হচ্ছে ইন দ্য আফটারনুন দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ। বিকেলবেলা বিড়াল সক্রিয় থাকে। আমরা প্যাসেজে পড়েছিলাম বিকেলবেলা বিড়াল সক্রিয় থাকে। তাহলে আমাদের উত্তরটি হবে ট্রু।
ট্রু। এবার হচ্ছে আমাদের এফ নাম্বার। এফ হচ্ছে দ্য ক্যাট ডাজ নট ওয়াশ হিমসেলফ এভরিডে। বিড়াল প্রতিদিন নিজেকে পরিষ্কার করে না। যেহেতু আমরা জানি বিড়াল একটি পরিষ্কার প্রাণী এবং আমরা পড়েছিলাম বিড়াল প্রতিদিন নিজেকে ধৌত করে বা পরিষ্কার করে, তাহলে আমাদের এ বাক্যটি ফলস অর্থাৎ মিথ্যে। হচ্ছে আমাদের ফলস। ওকে, তাহলে তোমরা সবাই লিখে নাও খাতায়। আচ্ছা, লেখা হলে আমি মুছে ফেলি। এরপর হচ্ছে আমাদের আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস। কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। আমাদের অনুচ্ছেদটি কি সম্পর্কে? হচ্ছে 3 নাম্বার। কোশ্চেনস এ নাম্বার। এ হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। তাহলে আমরা যেহেতু প্যাসেজটি বিড়াল সম্পর্কে পড়েছিলাম, তাহলে আমাদের উত্তরটা কি হবে? হ্যাঁ, আমাদের উত্তরটা হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ ক্যাট। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ ক্যাট। প্যাসেজ অনুচ্ছেদটি হচ্ছে একটি বিড়াল সম্পর্কে। বি নাম্বার। বি হচ্ছে হোয়াট ডাজ এ ক্যাট ক্যাচ। বিড়াল কি ধরে? তাহলে আমরা প্যাসেজে কি পড়েছিলাম? বিড়াল কি পড়ে, কি ধরে? বিড়াল ধরে কি বলতো? ইঁদুর। হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটা হবে এ ক্যাট ক্যাচেস র্যাটস। র্যাট। এবার আমাদের সি নাম্বার প্রশ্ন। সি নাম্বার প্রশ্ন হচ্ছে হু ইজ লেজি। কে অলস? হ্যাঁ, বিড়াল অলস। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে হু ইজ লেজি। আর আনসারটা হবে দ্য ক্যাট ইজ লেজি। দ্য ক্যাট ইজ লেজি। উপরেগুলো লেখা হইলে আমি উপরেগুলো মুছে ফেলি।
এবার আমাদের ডি নাম্বার প্রশ্ন। ডি হচ্ছে হোয়েন ইজ দ্য ক্যাট অ্যাক্টিভ, কখন বিড়াল সক্রিয় থাকে। আমরা প্যাসেজে পড়েছিলাম বিড়াল বিকেলবেলা অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের উত্তরটা হবে ইন দ্য আফটারনুন। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ। এবার হচ্ছে আমাদের ই নাম্বার প্রশ্ন। ই হচ্ছে হু ইজ এ ক্লিন অ্যানিমেল, কে পরিষ্কার প্রাণী। যেহেতু আমরা প্যাসেজে পড়েছিলাম বিড়াল একটি পরিষ্কার প্রাণী, তাহলে আমাদের উত্তরটা হবে দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। আনসারটা হবে দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। আর আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ হি ডু রেগুলারলি, সে প্রতিদিন কি করে। নিয়মিত সে কি করে, নিজেকে পরিষ্কার করে। আর আমাদের উত্তরটা হবে হি ওয়াশেস হিমসেলফ রেগুলারলি। এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর। তোমরা অবশ্যই প্যাসেজ থেকে সাহায্য নিয়ে উত্তরগুলো লিখতে পারবে, কারণ প্যাসেজে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমরা দেখে বুঝে খুঁজে উত্তর দিতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ক্যাট, বলছে আমাদের বিড়াল সম্পর্কে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখার জন্য। Write a short composition.
তাহলে আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা উপরে হেডিং লিখব এ ক্যাট, লিখে তারপর আমরা বিড়াল সম্পর্কে কয়েকটি বাক্য লিখে ফেলবো, যেমন এ ক্যাট ইজ এ স্মল অ্যানিমেল। Its body is covered with soft hair। বলা হয়েছে এখানে ইটস মানে ইহার অর্থাৎ বিড়ালের, বডি অর্থ শরীর, কভার আবৃত, উইথ সফট হেয়ার নরম লোম দ্বারা। তারপর হচ্ছে ইট ইজ ভেরি ফন্ড অফ মিল্ক, এটি দুধ খেতে খুব পছন্দ করে। এরপর লাইন হচ্ছে ইট কিলস স্মল বার্ডস অ্যান্ড মাইস। এটি ছোট ছোট পাখির বাচ্চা এবং ইঁদুরের বাচ্চা মেরে ফেলে। ইট ক্যান রান ফাস্ট, ভেরি ফাস্ট মানে এটি খুব দ্রুত দৌড়াতে পারে। রান ভেরি ফাস্ট। তাহলে সবাই অনুচ্ছেদটি খাতায় সুন্দর করে লিখে নাও। আমি একটু পড়ি, তোমরা শোনো। এ ক্যাট ইজ এ স্মল অ্যানিমেল, ইটস বডি ইজ কভার্ড উইথ সফট হেয়ার, ইট ইজ ভেরি ফন্ড অফ মিল্ক, ইট কিলস স্মল বার্ডস অ্যান্ড মাইস, ইট ক্যান রান ভেরি ফাস্ট। আচ্ছা, লেখা হলে আমি মুছি, আমি বোর্ডটা পরিষ্কার করে ফেলি। তাহলে এরপর আমাদের আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের বাহিরে। যেমন এখানে লেখা থাকবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7 and 8। আমাদের এই প্যাসেজটা পড়ে 5, 6, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে এবং আমরা প্যাসেজ থেকে সাহায্য নিয়ে উত্তরগুলো লিখতে পারবো। আমি প্যাসেজটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং, একদিন একটি সিংহ ঘুমাচ্ছিল। এ মাউস ওয়াজ প্লেয়িং দেয়ার, সেখানে মানে কাছে একটি ইঁদুর খেলা করছিল। বাই সেন্স ইট রান ওভার ইট লায়ন্স বডি, হঠাৎ সিংহের গায়ের উপর দিয়ে দৌড় দিল। দ্য লায়ন ওক আপ অ্যান্ড বিকেম ভেরি অ্যাংরি, সিংহ ঘুম থেকে জেগে গেল এবং খুব রেগে গেল। হি কট দ্য মাউস, সে ইঁদুরটিকে ধরে ফেলল। অ্যান্ড ওয়ান্টেড টু কিল ইট, এবং তাকে হত্যা করতে চাইল। দ্য মাউস বেগড ফর ইটস লাইফ, মাউস অর্থ ইঁদুর তার জীবনটি ভিক্ষা চাইল। আউট অফ পিটি অ্যান্ড লায়ন লেট ইট গো, সিংহের দয়া হলো এবং সিংহ তাকে ছেড়ে দিল। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট ইন নেট, একদিন সিংহ একটি জালে আটকা পড়ল। হি ট্রাইড হার্ড
সে অনেক চেষ্টা করলো, বাট কুড নট গেট আউট, কিন্তু সে মুক্ত হতে পারলো না। হি রোয়ার্ড লাউডলি, সে অনেক জোরে গর্জন করলো। দ্য মাউস হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন, ইঁদুর সিংহের গর্জন শুনতে পেল। ইট রান টু দ্য নেট অ্যান্ড কাট ইট, এবং সে দৌড়ে আসলো এবং জালটা কেটে ফেললো। দ্য লায়ন বিকেম ফ্রি, সিংহ মুক্ত হয়ে গেল। তাহলে এটা পড়ে আমাদের এখানে 5 নাম্বার দেওয়া থাকবে। 5 নাম্বার প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব। 5 নাম্বারটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, মানে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন কেম, রোয়ার, কট, রোফ, টাইড, রোয়ার্ড, মাউস, স্লিভ। এগুলো দিয়ে আমরা নিম্নলিখিত খালিঘরগুলো পূরণ করব। কারণ আমাদের 5 নাম্বার হচ্ছে এইভাবে আমাদের একটা বক্স দেওয়া থাকবে, বক্সে অনেকগুলো শব্দ থাকবে, যেমন কেম, রোয়ার্ড, গর্জন, কট, তারপর হচ্ছে রুফ, দড়ি, টাইড, টাইডের পরে আছে আবার রোয়ার্ড, তারপরে আমাদের আছে মাউস, তারপরে আছে স্লিপ। স্লিপ অর্থ কি বলতো? ঘুমানো। ঠিক আছে, এরপর আমাদের 1 নম্বরে বাক্যটি দেওয়া আছে, দ্য লায়ন ওয়াজ ড্যাশ ইন এ ট্র্যাপ ওয়ান ডে। লিখে ফেলি। একটি ফাঁদে কি করলো, একদিন একটি সিংহ আটকা পড়লো। তাহলে আমাদের এখানে কি হবে উত্তরটা বলো তো, দেখো তো, কট, CAUGST। তাহলে আমরা লিখবো কিভাবে, পুরো বাক্যটা লিখে যেখানে খালি ঘর আছে ওইখানে উত্তরটা লিখে নিচে একটি টান দিয়ে মানে আন্ডারলাইন করে দিব। ঠিক আছে, এবার আমাদের বি নাম্বার হচ্ছে হি ড্যাশ টু গেট আউট but could not তাহলে আমাদের উত্তরটা হবে tried। এবার আমাদের সিটা হচ্ছে he dash and roared। তাহলে আমাদের উত্তরটা কি হবে, রোয়ার্ড অ্যান্ড রোয়ার্ড। তাহলে আমাদের খালি ঘরে কি বসবে, রোয়ার্ড। এবার আমাদের ডিটা হচ্ছে দ্য মাউস হেয়ার দ্য রোয়ার অ্যান্ড ড্যাশ কুইকলি।
তাহলে আমাদের খালি ঘরে কি হবে বলো তো? আমাদের খালি ঘরে হবে came. came. এবার আমাদের ই নাম্বার, এটা হচ্ছে দ্য মাউস স্টার্ট এ কার্ট দ্য ড্যাশ টু দ্য ট্র্যাপ উইথ ইটস শার্প টিথ। তাহলে বলো তো আমাদের খালি ঘরে কি হবে? আমাদের খালি ঘরে হবে রোফ। তাহলে এই হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপর আমরা আলোচনা করব 6 নাম্বার নিয়ে। 6 নাম্বার হচ্ছে রাইট ট্রু অর ফলস, সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস। আমি পড়ছি এবং তোমরা শোনো। এটা হচ্ছে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং, একদা একটি সিংহ ঘুমাচ্ছিল। বলতো উত্তরটা কি হবে, ট্রু না ফলস? হ্যাঁ, ঠিক হয়েছে, উত্তরটা ট্রু হবে। তারপর হচ্ছে দ্য লায়ন কট এ ক্যাট, দ্য লায়ন কট এ ক্যাট, সিংহ কাকে ধরলো, ইঁদুর না বিড়াল? বলতো। হ্যাঁ, ইঁদুরকে। তাহলে এখানে দেওয়া আছে বিড়াল, আমাদের উত্তরটা হবে ফলস। দ্য মাউস হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য টাইগার, ইঁদুর বাঘের গর্জন শুনতে পেল। উত্তরটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তাহলে আমরা পুরো বাক্যটা লিখব দ্য মাউস হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য টাইগার, এটা টান দিয়ে লিখবো ফলস। দ্য মাউস রান টু দ্য নেট অ্যান্ড কাট ইট, ইঁদুরটি দৌড়ে আসলো এবং জালের কাছে আসলো এবং জালটি কেটে ফেললো। উত্তরটা কী হবে, ট্রু। দ্য লায়ন বিকেম ফ্রি, সিংহ তারপর মুক্ত হয়ে গেল। তাহলে এটা কি হবে, ট্রু। তাহলে আমরা উত্তরটা পুরো বাক্য লিখে তারপরে লিখব ট্রু। এবার আমাদের 7 নাম্বার আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন সেন্টেন্স। আমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে নিচে, আমরা এগুলো পড়ে এগুলো সঠিক উত্তরটা লিখব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে হু ওয়াজ স্লিপিং, কে ঘুমোচ্ছিল বলো তো? আমরা প্যাসেজ থেকে পড়ে এসেছিলাম। তাহলে উত্তরটা কি হবে, এ লায়ন, এ লায়ন ওয়াজ স্লিপিং। আমাদের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ স্লিপিং, অ্যান্ড আনসারটা হবে লায়ন ওয়াজ স্লিপিং। বি নাম্বার
প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য লায়ন ওয়ান্ট টু ডু? হোয়াট ডিড দ্য লায়ন ওয়ান্ট টু ডু? সিংহ কি করতে চেয়েছিল বলো তো? ইঁদুরকে হত্যা করতে চেয়েছিল। তাহলে আমাদের আনসারটা কি হবে? উত্তরটি হবে The lion was caught. Sorry, the lion wanted to kill the mouse. The lion wanted to kill the mouse. Kill the mouse. C number প্রশ্ন। C নাম্বারটা হচ্ছে who was caught in a net? Who was caught in a net? কে জালে আটকা পড়লো? তাহলে বলো তো কে? সিংহ। তাহলে আমাদের উত্তরটা হবে কি? আমাদের উত্তরটা হবে দ্য লায়ন ওয়াজ caught in a net. In a net. ঠিক আছে, তাহলে উপরেগুলো মুছে ফেলি আমি। সির পরে আমাদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ দ্য লায়ন অ্যাংরি? কেন সিংহ রেগে গেল? হোয়াই ওয়াজ দ্য লায়ন অ্যাংরি? কেন সিংহ রেগে গেল? তাহলে আমাদের উত্তরটা হবে because the mouse ran over its body. কারণ ইঁদুর তার শরীরের উপর দিয়ে দৌড়াচ্ছিল, এই জন্য কি করলো? সিংহটা রেগে গেল। ডির পরে আমাদের ই নাম্বার প্রশ্ন ই হচ্ছে হোয়াট ডিড দ্য মাউস হেয়ার? ইঁদুর কি শুনতে পেল? বলতো কি শুনতে পেল ইঁদুর? হ্যাঁ, ইঁদুর সিংহের গর্জনটা শুনতে পেল। তাহলে আমাদের উত্তরটি হবে দ্য মাউস হেয়ার্ড the roar of the lion. হ্যাঁ, সবাই লিখে ফেললো দ্রুত। আচ্ছা, মুছে ফেলতেছি আমি।
এরপর আমাদের 8 নাম্বার দ্বারা আমাদের একটা পত্র লিখতে হবে। প্রশ্ন হচ্ছে, সাপোজ ইউর নেম ইজ সাবিহা, মনে করো তোমার নাম সাবিহা, রাইট এ লেটার টু ইউর কাজিন মালিহা, তোমার কাজিন মানে চাচাতো ভাই অথবা চাচাতো বোন মালিহাকে তুমি একটি পত্র লিখো। টু বি প্রিটিফুল টু দ্য ইয়ঙ্গার্স, তোমাদের ছোট ভাই বোনদের প্রতি দয়া সম্পর্কে, সহানুভূতিশীল সম্পর্কে। তাহলে আমাদের 8 নাম্বার হচ্ছে একটি লেটার, এবং আমি লেটার লেখার নিয়মটা দেখাচ্ছি। প্রথমে আমাদের উপরে ঠিকানা লিখতে হবে। যদি প্রশ্নে ঠিকানা দেওয়া থাকে তাহলে আমাদের ওই ঠিকানাটাই লিখতে হবে, উল্লেখিত ঠিকানাটাই। আর যদি কোনো ঠিকানা থাকে তাহলে তুমি তোমার ঠিকানাটাই লিখতে পারবে, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা লিখব কুড়িল, ঢাকা। তারপরে আমরা তারিখ লিখব, যেহেতু আজকে আমাদের 3 তারিখ, তাহলে আমি এখানে 3 তারিখ লিখব, 3/12/2020। তারপর আমরা লিখব ডিয়ার মালিহা, যার নাম দেওয়া থাকবে ওই নামটা আমাদেরকে লিখতে হবে। অন্যথায় আমরা যদি নাম দেওয়া না থাকে যে কোনো নাম ব্যবহার করতে পারবো। প্রথমেই লিখব টেক মাই লাভ, প্রথমে আমার ভালোবাসা নিও। টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো। By the grace of Allah। তারপর হচ্ছে we should be pitiful to our youngers, sometimes they may disturb us your younger sister may take your pain your book break your glass damage your papers। But don't be angry,
But don't be angry, be pitiful. Don't you know? Don't you know the story of the lion? And mouse. তারপর লিখব no more today, আজ আর নয়। no more শেষে আমাদের লিখতে হবে yours loving সাবিহা। এ হচ্ছে আমাদের পত্র। তাহলে তোমরা এভাবেই লিখবে পরীক্ষার খাতায় এবং ভাষা সুন্দর করে শিখে ফেলবে, কেমন? এরপর আমাদের হচ্ছে 9 নাম্বার আমাদের হচ্ছে WH কোশ্চেন্স। কিছু বাক্য দেওয়া থাকবে, বাক্যগুলোকে আমাদের প্রশ্নে রূপান্তর করতে হবে। নয় WH কোশ্চেন্স। যেমন আমাদের এ নাম্বারে আছে I live near the school। near the school, আমি স্কুলের কাছে বাস করি। এবং আমাদের এখানে নিয়ার দ্য স্কুলের নিচে দাগ দেওয়া আছে। যে বাক্যের নিচে দাগ দেওয়া থাকবে আমাদের অবশ্যই বাক্যটা নিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের এখানে লেখা আছে আই লিভ নিয়ার দ্য স্কুল, আমি স্কুলের কাছেই বাস করি। আমাদের প্রশ্ন করতে হবে কোথায়, আমরা কোথায় বাস করি। তাহলে যদি জায়গা হয় আমাদের কি হবে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়ার ডু ইউ লিভ। যেহেতু এখানে আমাদের কোনো ভার্ব নাই, সেখানে আমাদের ডুটা ব্যবহার করতে হবে। লিভ। এবং অবশ্যই আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বি নাম্বার প্রশ্ন হচ্ছে, বি নাম্বার বাক্যটি হচ্ছে ইয়েস did like that। লাইকের নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্নটি হবে ইয়েস আই ডিড লাইক দ্যাট। হ্যাঁ, আমি এটি পছন্দ করি। তাহলে আমি কি পছন্দ করি ওটা নিয়ে আমাদের প্রশ্নটি হবে। তাহলে প্রশ্ন হবে উড ইউ লাইক টু would you like to come to my house? তুমি কি আমার বাসায় যেতে পছন্দ করো? এবার আমাদের সি নাম্বার প্রশ্ন হচ্ছে ইয়েস আই ডোন্ট প্লে দ্যাট। হ্যাঁ, আমি খেলতে পছন্দ করি। প্লে দ্যাট। এবং
আমাদের দাগ দেওয়া আছে প্লে, তাহলে আমরা কি করতে পছন্দ করি, ওই খেলাটা নিয়ে প্রশ্ন হবে। তাহলে হবে উড ইউ লাইক টু প্লে উইথ মি। লাইক টু প্লে উইথ মি। এবং আমাদের ডি নাম্বার প্রশ্ন হচ্ছে আই উইল ড্র আওয়ার ফ্ল্যাগ, আমি আমাদের জাতীয় পতাকা আঁকি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আই উইল ড্র আওয়ার ফ্ল্যাগ, এবং দাগ দেওয়া আছে আওয়ার। প্রশ্নটি হবে আমরা কি আঁকি, হোয়াট উইল ইউ ড্র, আওয়ার ফ্ল্যাগের নিচে দাগ দেওয়া আছে, ঠিক আছে, হবে হোয়াট উইল ইউ ড্র, এবং শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন। এবং আমাদের এই নাম্বার প্রশ্নটি হবে এই নাম্বার হচ্ছে I will write my name on the board. তাহলে আমাদের দাগ দেওয়া আছে মাই নেম, আমি বোর্ডে আমার নাম লিখি। তাহলে আমি বোর্ডে কি লিখি, মানে হোয়াট উইল ইউ রাইট অন দ্য বোর্ড। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন্স। এরপর আমাদের 10 নাম্বার হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনস হচ্ছে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, নির্দেশনাগুলো পড়ে বুঝে আমাদের তারপর কিছু প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এবং ওখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে উদ্ভাবনমূলক, তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নটা। আমি ইনস্ট্রাকশনটা পড়ি। প্রথমে দেওয়া আছে স্ট্যান্ড ইন লাইন, সারিবদ্ধভাবে দাঁড়াও। প্লিজ ডোন্ট টক, দয়া করে কথা বলো না। লিসেন টু দ্য ন্যাশনাল অ্যানথেম, মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত শুনো। লিসেন টু দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীতটি শুনো। সিং দ্য সং, এবং গানটি গাও। আমাদের প্রশ্ন হচ্ছে হাউ শুড উই স্ট্যান্ড, আমরা কিভাবে দাঁড়াবো। আমি পড়েছিলাম স্ট্যান্ড ইন এ লাইন, তাহলে আমাদের 10 নম্বরের এর উত্তর হবে উই শুড স্ট্যান্ড ইন এ লাইন, আমাদের কীভাবে দাঁড়ানো উচিত, সারিবদ্ধভাবে দাঁড়ানো উচিত। এবং বি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াই ডোন্ট উই টক, কেন আমরা কথা বলবো না। তাহলে আমাদের উত্তরটি হবে অনুধাবনমূলক, তাই আমাদের এটা লিখতে হবে নিচ থেকে উই ডোন্ট টক টু অ্যাভয়েড ডিস্টার্বনেস, আমাদের ঝামেলা বা এড়ানোর জন্য কথা বন্ধ করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে সি নাম্বার, সিটা হচ্ছে হাউ ক্যান উই সিং আওয়ার ন্যাশনাল
ন্যাশনাল অ্যানথেম, কিভাবে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইব? কিভাবে বলো তো? আন্তরিকতার সাথে, আন্তরিকভাবে। তাহলে উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর উত্তরটি হবে উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম cordially হ্যালো, সবাই খাতায় লিখে রাখো প্রশ্নগুলোর উত্তর। এরপর হচ্ছে আমাদের 11 নাম্বার হচ্ছে রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং অর্ডিনারি নাম্বার। অর্ডিনারি নাম্বার দিয়ে আমাদের বলছে খালিঘরগুলো পূরণ করার জন্য। তাহলে আমি মুছে ঘরটা পরিষ্কার করে নিতেছি আগে। আমি পড়ি, এটা হচ্ছে আই এম জুমি, মাই রোল ইজ 1, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, রুমি, কলি, শিপা অ্যান্ড শিমাস রোল ইজ 2, শিপার রোল ইজ 3, রুমিস রোল ইজ 4 অ্যান্ড কলিজ রোল ইজ 5। এগুলোকে আমাদের অর্ডিনারি নাম্বারে লিখতে হবে। তাহলে আমি উত্তরটা লিখি। এ নাম্বার প্রথমে হবে আই am Jumi. I am the first girl. I am the first girl. তারপর আমাদের বি নাম্বার, বি হচ্ছে সীমা। সীমা is the second girl. ফার্স্ট হবে ফার্স্ট, আর সীমা হবে সেকেন্ড। সি হবে শিফা ইজ দ্য থার্ড। এবং ডি নাম্বার হবে রুমি। রুমি ইজ দ্য ফোর্থ। এবং ই হবে ই না, এখান দিয়ে কমা দিয়ে লিখব, কলি is the fifth girl in my class. In my class. তাহলে সবাই খাতায় অবশ্যই উত্তরগুলো লিখে নাও। এবার হচ্ছে আমাদের 12 নাম্বার। আমাদের 12 নাম্বারটি হচ্ছে রাইট কারেক্টলি টু মেক ওয়ার্ড অবলিক সেন্টেন্স। আমাদের এখানে এলোমেলো অনেকগুলো বাক্য অথবা শব্দ দেওয়া থাকবে, যেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন আমাদের এখানে এতে দেওয়া আছে, এখন এটা এলোমেলো দেওয়া আছে, আমাদের এটাকে সাজিয়ে লিখতে হবে। স্ট্যান্ড কি হবে? STAND, স্ট্যান্ড। বি আছে হ্যাঁ, উত্তরটা হবে লাইন, LINE, লাইন। সি আছে
উত্তরটা হবে টক, TALK, টক। ডি আছে সং, দা, সিং, এবং আনসারটা হবে সিং দ্য সং। সিং দ্য সং। এবং ই নাম্বার আছে টক, ডোন্ট, প্লিজ। তাহলে হবে উত্তর প্লিজ ডোন্ট টক। ঠিক আছে, তাহলে এভাবে সবাই সাজিয়ে লিখবে খাতায়। এবং আমাদের 13 নাম্বারটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ফর্ম ইন ইংলিশ। ইংরেজিতে ফর্মটা আমাদের পূরণ করতে হবে। একটা ফর্ম দেওয়া থাকবে, যেখানে থাকবে নেম, নিজের নাম লিখতে হবে। যেহেতু এখানে কোনো নাম দেওয়া নাই, তাহলে তোমাকে অবশ্যই নিজের নামটা লিখতে হবে। ফাদার্স নেম, বাবার নাম, তোমার বাবার নাম লিখলেই হবে। তারপর হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম, ডেট অফ বার্থ, অবশ্যই তোমার জন্ম তারিখ, এবং অ্যাড্রেস, তুমি যেখানে থাকো সেই জায়গার নাম বা ঠিকানা লিখতে হবে। এভাবেই তুমি 1 থেকে 13 নং পর্যন্ত লিখবে এবং বাসায় পড়বে। অবশ্যই ভালো করে সাজেশনটা পড়বে। তাহলে আমাদের আজকের মতো ইংলিশ ক্লাসটা এখানে শেষ করছি। সবাই অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে পড়বে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।